আমরা তো আমাদের জীবন দিয়ে চেষ্টা করতেছি। এত ভয় নিয়ে যদি থাকতাম তাহলে অবশ্যই আমরা বাংলাদেশ মহিলা দল করতাম না। আমরা তো অবশ্যই সব সময়ের জন্য প্রস্তুত। আমরা মহিলা দল কিন্তু দুর্বল না। আমাদেরকে অ্যারেস্ট করার কোনো দায় আপনাদেরকে দেওয়া হয় নাই। আমরাও প্রতিবাদ করব, পুলিশকে আমরা ভয় পাই না, জেল জুলুম ভয় পাই না। আমরা যে সৈনিক। এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগ মার্কা সংবিধান। আমাদের উপর তারা কোনো প্রতিরোধ করতে আসে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। বাংলার 18 কোটি জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। বাপে এক সময় কম্বল চুরি করছে, এখন মেয়ে বুট চুরি করতেছে। এগুলো ভয় পেলে অস্তিত্ব বিলীন হয়ে যেত বিএনপি। আমরা আর ঘরে বসে থাকবো না। যখন মানুষের ওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ আগ বাড়ায়, তো আপনাদের অস্তিত্ব থাকবে না। শুধু মা না, আমাদের দাদু বসের ফ্যামিলি সবাই এখানে এই দলটা সাপোর্ট করে, তাই আমরাও মনে প্রাণে এই দলটাই সাপোর্ট করি। পিছিয়ে যাব না, আমরা আক্রমণ করব। নামাইতে না পারবো ততক্ষণ আমরা আন্দোলন সংগ্রাম করব, রাজপথে থাকবো। আমরা কি করব? আমরা নিজেদের আত্মরক্ষা করার জন্য আমরা যা করা দরকার তাই করব। হইতে পারে তারা যদি আমাদের উপরে লাঠিচার্জ করে, আমরা তার ক্ষেত্রে মানে যেটাই করার দরকার, ঠিক আছে, তাদের থেকে যেভাবে রক্ষা পাওয়া দরকার সেভাবে রক্ষা পাবো। এই সরকার মেনে নিতেই হবে, কারণ এই সরকার মেনে নেওয়ার জন্য এই জন্য যে সে দেশের টাকা বিদেশে যুক্তরাষ্ট্র পাচার করেছে, তার ছেলে সচিব মহাজের জয় এবং তার মেয়ে পুতুল সবাই মানে তারা দেশের তাদের যেমন আইন শৃঙ্খলা বাহিনীরা টাকা পাচার করছে, কিন্তু বাংলাদেশটাকে শেষ করে দিয়েছে, ঠিক আছে। সেই লক্ষ্যে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিহত করব। আমরা তো নির্বাচনে যাব না, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না আসতে আমরা নির্বাচনে যাব না। আমাদের প্রস্তুতি হচ্ছে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকার চাই এবং আমরা খালেদা জিয়াকে সুস্থ করে বিদেশ থেকে সুস্থ করে আনতে চাই। তো আমরা আন্দোলনের মাধ্যমে করবই, যেভাবেই হোক আমরা খালেদা জিয়াকে বিদেশ নিতে বাধ্য করব সরকার থেকে। আমরা তো আমাদের জীবন দিয়ে চেষ্টা করতেছি, ঠিক আছে। যদি সরকার না দেয় তাহলে অনেক আন্দোলন হবে, বিশেষ করে আন্দোলনে আমরা এই সরকারকে পতন ঘটাতে চাই। আজকে এখানে আসার মূল কারণ এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং যতক্ষণ এই সরকার পদত্যাগ না করবে আমরা রাজপথ ছাড়বো না। আমরাও প্রতিবাদ করব, পুলিশকে আমরা ভয় পাই না, জেল জুলুম ভয় পাই না। আমরা যে সৈনিক। আজকে আমরা এখানে মহিলা দলের সমাবেশ হচ্ছে এক দফা এক দাবি জন্য আমরা এখানে মহিলারা সমাবেশ হয়েছি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য এখানে একসাথে হয়েছি। বর্তমানে আমাদের দাবি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, প্লাস হচ্ছে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য সুচিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার জন্য এবং ওনার কারাগার থেকে মুক্তির জন্য। আমরা মহিলা দল কিন্তু দুর্বল না, আমরা মহিলা দল কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তিশালী। আপনি দেখতে পাচ্ছেন যে পুরা বাংলাদেশ থেকে এখানে মহিলা দলের নেতৃবৃন্দ এসেছে এবং সবাই খুব সাহসী নেতৃবৃন্দ। আশা করি আমাদের আক্রমণে আমরা প্রতিহত করতে পারবো ইনশাআল্লাহ। এখানে হচ্ছে মহিলা দল বিভিন্ন থানা থেকে ওয়ার্ড থেকে এসেছে, এখানে জনসমাবেশ করতে আমরা এসেছি। আসার কারণ হচ্ছে যেন মেইনলি হচ্ছে আমাদের নেত্রী অসুস্থ, তার জন্য হচ্ছে আমরা সবাই একত্রিত হয়েছি। তার মধ্যে আমাদের সাথে বিভিন্ন অন্যায় করা হচ্ছে, তো সেগুলোর প্রতিবাদ জানাতে আমাদের এই জনসমাবেশ। আমার আসার কারণ হচ্ছে এখানে সবাই এসে আমরা আমাদের নেত্রীকে উৎসাহ দিচ্ছি যেন আরো ভবিষ্যতে নির্বাচনের জন্য সে জয়ী হয়, অথবা সবাই মিলে আমরা ওনাকে ওনার হচ্ছে অসুখের জন্য একটা সমাবেশ করছি যেন উনি তাড়াতাড়ি উৎসাহ পেয়ে সুস্থ হয়ে উঠে। আমরা তো অবশ্যই একটা সুষ্ঠুভাবে সবকিছু করতে এসেছি, সুষ্ঠু আন্দোলন, তো সেখানে আশা করি কিছু হবে না। আর যদি হয় তখন আমরা অবশ্যই প্রতিবাদ করবো এটার, কারণ আমরা বিশৃঙ্খলা তো সৃষ্টি করবো না। অবশ্যই আমরা অবশ্যই সবার হয়ে প্রতিবাদ করব যে আমরা এখানে সুষ্ঠু সমাবেশ করতে আসছি, তো আমরা চেষ্টা করব যেন সবকিছু সুস্থভাবে হয়। যদি কিছু হয় এরকম তাহলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। আমাদের মা আমাদের রাজনীতির সাথে জড়িত, শুধু মা না, আমাদের দাদু বসের ফ্যামিলি সবাই এখানে এই দলটা সাপোর্ট করে, তাই আমরাও মনে প্রাণে এই দলটাই সাপোর্ট করি। অনুভূতি বরাবরের মতো আসলে অনেক ভালো, এন্ড আমরা চাই যে সবসময়ের মতো এরকম ভাবে আন্দোলন করে ওনাকে উৎসাহিত করে ওনাকে বিজয়ী করতে। আমরা তো অবশ্যই সব সময়ের জন্য প্রস্তুত, যেহেতু আমরা সুষ্ঠুভাবে সবকিছু নির্বাচন চাই, তো আমরা যে সুষ্ঠুভাবে আমাদের দলটাই যেন বিজয়ী হয়, আমরা সব দিক থেকে অবশ্যই প্রস্তুত। সাধারণ জনগণের ভোট অধিকার, ভাতের অধিকার, জনগণের স্বাধীনভাবে রাজপথে চলার অধিকার, নেত্রী সেই নেত্রী আমাদের কারাবন্দী, অসুস্থ হয়ে ভুগতেছে এই স্বৈরাশাসন সরকার, ভোট চোর সরকার, এই জুলুমবাদী সরকার। সেই সরকার আমাদের নেত্রীর চিকিৎসাটা পর্যন্ত হইতে দিতেছে না। আমাদের আমরা এখানে এসেছি রাতে সরকার ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানোর জন্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই জনসমর্থন এবং এখানে যে যত মহিলার ঢল, এতে বোঝা যায় যে আমাদের বাংলা জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা কত
সুদূর এবং এই জাতীয় সরকারের ফ্যাসিবাদী সরকারের পতন খুব নিকটে। ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ করব। এত ভয় নিয়ে যদি থাকতাম তাহলে অবশ্যই আমরা বাংলাদেশ মহিলা দল করতাম না। প্রতিবাদ আমরা ভাই শান্তিপ্রিয় দল, ঠিক আছে, আমরা শান্তিপূর্ণ ভাবেই আমরা অস্ত্র হাতে তুলে নিব না, আমরা শান্তিপূর্ণ ভাবে এর প্রতিবাদ করব রাজপথে থেকে। আমাদের প্রস্তুতি একটাই, রাজপথে থাকতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশের প্রতিটা আজকে যে 9 বছরের শিশু সেও জানে কারণটা কি। এই অবৈধ সরকার, নিশিরাতে সরকার, যার জনগণের সাথে কোনো সম্পর্ক নেই, যার ভোটাধিকার দেওয়ার মতো ক্ষমতা নেই, যে বারবার মানুষের সাথে প্রতারণা করেছে, যিনি বারবার মানুষকে প্রবঞ্চনা দিয়েছেন, একটা মিথ্যাবাদী, মিথ্যুক, প্রতিহিংসাপরায়ণ একটা মহিলা, তার সাথে, সেই সরকারের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। বাংলাদেশের জনগণের কোনো আপোষ হতে পারে না, বাংলাদেশের মানুষের কোনো আপোষ হতে পারে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো আপোষ হতে পারে না। আমরা সেই লক্ষ্যেই তাদেরকে এই এক দফা এক দাবির লক্ষ্যে আমরা মিলিত হয়েছি। বর্তমানে আমাদের একটাই দাবি, এই সরকারকে এক্ষুনি পদত্যাগ করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের মসনদ থেকে এদেরকে বিতাড়িত করতে হবে। এদেরকে পদত্যাগ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেইখানে যদি আওয়ামী লীগ জিতে সেই দিন আমরা সেটাকে মেনে নেব, কিন্তু এই সরকারে এখন পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, তারা আমাদের উপরে যদি বিনা উস্কানিতে, বিনা অন্যায়ে, বিনা অপরাধে আমাদের উপর তারা আক্রমণ করে এবং আমাদের উপর তারা কোনো প্রতিরোধ করতে আসে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। দাবি মেনে নিতে বাধ্য হবে বাংলাদেশের জনগণ। 18 কোটি জনগণের 17 কোটি জনগণ খালেদা জিয়ার এই দাবির পক্ষে আছে, তারেক রহমানের পক্ষে আছে, দাবি আদায়ের লক্ষ্যে আছে। বাংলাদেশের জনগণের দাবি আমরা আদায় করে ছাড়বই ইনশাআল্লাহ। স্যাংশন হচ্ছে, আমি প্রথমে বলবো, এটা আমার দেশের জন্য একটা লজ্জাস্কর বিষয় যে আমরা সে কম্বোডিয়া, নাইজেরিয়ার মতো একটা দেশে পরিণত হয়ে গেলাম। আমরা যেখানে নিজেকে উন্নত দেশ দাবি করি, আমরা উন্নত দেশের মধ্য আয়ের দেশ কামনা করি, নিজেকে দাবি করি, আমরা মধ্যমের দেশ হিসেবে নিজেকে পরিচিত করতে যেখানে আমরা গর্ববোধ করি, সেইখানে আমাদের প্রতি স্যাংশন আমাদের দেশে বিশ্বের তৃতীয় শ্রেণীর দেশ হিসেবে গণ্য করেছে। এজন্য আমি দুঃখিত। কিন্তু আজকে যে দুঃশাসন, অনাচার, অবিচার, মানে আজকে খুন, গুম, হত্যা, রাহাজানি যা কিছু চলছে, সেই সবের পরিপ্রেক্ষিতে স্যাংশনটা আমার মনে হয় এই সময়ের জন্য উপযোগী এবং এইটার প্রতিফলন যখন বাংলাদেশে ঘটবে তখন এই আজকে যারা নাকি অর্থের ডামাডোলে অস্থির, যারা নাকি বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে তারা বিদেশে মসনদ করেছে, তাদের সেই মসনদ চুরমার হয়ে যাবে ইনশাল্লাহ। মানে এটা একটা হাস্যকর একটা প্রশ্ন, হাস্যকর একটা উত্তর দেওয়া ছাড়া আর কিছু নেই। এটা একটা বাসি খবর, বাসি মানে নিউজ বা বাসি একটা মন্তব্য। কারণ আমাদের মহাসচিব অলরেডি বলে দিয়েছেন যে এই সেলফি নিয়ে গলায় ঝুলিয়ে লকেট বানিয়ে ঘুরতে, তারা এখন লকেট বানিয়ে ঘুরতেছে, এই লকেট চুবে চুবে পানি খেয়ে শান্তি পাইতেছে, ওনারা এতেই শান্তি পায়। আমাদেরও বক্তব্য একই, কারণ এই লকেট বানিয়ে লকেট খাইলে পরে, লকেট চুবে পানি খাইলে পরে, লকেটের পানি খাইলে পরে তো বাংলাদেশের মানুষের কোনো উন্নতি হবে না। ওই লকেট ভিজিয়ে পানি খেলে তো আর আমার দেশের চিকিৎসা যাবে না। ওই লকেট ভিজিয়ে পানি খেলে তো আমার দেশের অর্থনীতি ভালো হবে না। ওই লকেট ভিজিয়ে পানি খাইলে তো আমার দেশে যেসব কোমলমতি শিশুরা ঋণের বোঝা নিয়ে বড় হচ্ছে, তাদের ঋণের বোঝা কমে যাবে না। আমাদের যে সমস্ত শিক্ষার্থী আজকে 15 বছর যাবত যারা যুবক ভোট দিতে পারছে না, তারা ভোট দিতে পারবে না। বাংলাদেশের মানুষ আজকে ক্ষুধায়, দুর্ভিক্ষে, অনাহার, অনাচার মরছে, যাদের দুর্ভিক্ষ চলে যাবে না। ফলে এই লকেট নিয়ে আমাদের কোনো মন্তব্য, আর কিছু মন্তব্য আমার এই মুহূর্তে নেই। আমরা সারা বাংলাদেশ থেকে ঢাকা মহিলা দলের মহাসমাবেশে উপস্থিত হয়েছি একটা কারণ, এক দফা আন্দোলনের জন্য। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নেত্রীকে ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে। আমরা শুনছি যে দেশের বাইরে পাঠাবে, আমরা চাই অবিলম্বে যেন আমাদের নেত্রীকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়। আর হচ্ছে এখানে এই যে সংবিধান সবাই বলে, আমরা কি বলি, এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগ মার্কা সংবিধান, এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের জন্য সংবিধান। এই গণতন্ত্র যেটা বলে, শেখ হাসিনা যে গণতন্ত্রের কথা বলে, এই গণতন্ত্র বাংলাদেশের জনগণের গণতন্ত্র নয়। যে চাউলের দাম ছিল 10 টাকা, সেই চাউল এখন 80 টাকা। যে ডিমের দাম ছিল 5 টাকা, সেই ডিমের দাম এখন 15 টাকা। জনগণ এখন না খেয়ে মরছে।
তাই বাংলার 18 কোটি জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। আমরা আর ঘরে বসে থাকবো না এবং আমরা বাড়ি ফিরবো না। বাপে এক সময় কম্বল চুরি করছে, এখন মেয়ে বুট চুরি করতেছে, দিনের বুট রাতে করতেছে, কারো বুট কেউ দিতে পারে না। গণতন্ত্র অধিকার ক্ষুণ্ণ করছে, কাজে মেয়ে হইলো বুট চোর। আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি? মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। আপনারা জানেন যে এই অবৈধ সরকার আজকে 13-14টা বছর থেকে হামলা করছে, গুণ খুম এগুলা মিথ্যা মামলা, হাজারো হাজারো মিথ্যা মামলায় জর্জরিত আমাদের জনসাধারণ দলের কর্মীরা। এগুলা ভয় পেলে অস্তিত্ব বিলীন হয়ে যেত বিএনপি বা এই জনসাধারণের। এগুলার তোয়াক্কা পরোয়া কখনোই বিএনপি করে নাই, করবেও না। এবং আপনারা দেখেছেন আসলে যখন দেশের অস্তিত্বের টান পড়ে, ওয়ালে মানুষের পিঠ থেকে যায়, তখন আর এগুলো বদার করে না মানুষ। আর এইগুলাই জানান দিচ্ছে, মহিলারা বুঝিয়ে দিচ্ছে এই অবৈধ সরকারের পতনের সময় হয়ে গেছে। সেই জন্য হাজারো ব্যারিকেড, হাজারো মহিলা পুলিশ কোনো আইনে তোয়াক্কা করবে না। আমরা বলতে চাই এই দেশের আইন জিম্মি এই দেশের সরকারের কাছে, কিন্তু এই আইন বাহিনীকে বলে দিতে চাই যে আপনারা সম্মানের জায়গায় আছেন, সম্মানের জায়গায় থাকেন। এই দেশের জনগণের টাকায় আপনাদের পরিবার চালাচ্ছেন। এই সরকারের পতন হবে, কিন্তু আপনারা চাকরি করতে হবে অন্য সরকারের আন্ডারে। সেই জন্য আপনার নির্দলীয়ভাবে আপনাদের কাজ করবেন। আপনাদের জান মালের নিরাপত্তার জন্য আপনাদেরকে নিযুক্ত করা হয়েছে। নিরাপত্তার দিবার দায়িত্ব আপনাদের, জনগণ তার অধিকারের দায়িত্ব আদায় করে নিবে। আপনারা আমাদেরকে অ্যারেস্ট করার কোনো দায় আপনাদেরকে দেওয়া হয় নাই। আপনারা এই তেলবাজি, এই জুলুমবাজি সরকারের হাত থেকে বেরিয়ে এসে আপনারা গণতন্ত্র চর্চার মাধ্যমে আইনি প্রশাসন সরকারের হাত থেকে সরে গিয়ে আপনারা আপনাদের সম্মানটুকু রাখেন, আপনাদের পরিবারকেও বাঁচান। কারণ যখন মানুষের ওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ আগ বাড়ায়, তো আপনাদের অস্তিত্ব থাকবে না। সেই জন্য আপনাদের আইনের ব্যবস্থা আপনারা নেন, আমাদের কাজ আমরা করে যাব।